এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর। হ্যাঁ, সিরিয়াসলি এটা সুখবরই যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। অভিন্ন প্রশ্ন কিভাবে হবে? মূলত 26 এবং 25 আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা সহ আরও বেশ কিছু আপডেট আমি এই ভিডিওতে দিচ্ছি। মূলত শিক্ষা মন্ত্রণালয় আজকে জানিয়েছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগঞ্জের 7 জন পরীক্ষা শিক্ষামন্ত্রী সে ব্যাপারে জানিয়েছেন। এটা তোমাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ, কারণ মাত্র 2 মাস সময় পাবা। এখনও রুটিনই দেয়নি, তো রুটিন তোমরা পেয়ে যাবে আজকে কালকের মধ্যে। চূড়ান্ত অনুমোদন আসতেছে, বিজ্ঞপ্তি আসতেছে তোমাদের। তার সাথে প্রশ্ন হচ্ছে অভিন্ন, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অভিন্ন প্রশ্নতে এত বেনিফিট তোমরা পাবা। কী কী বেনিফিট পাবো চলো আমরা সেটা একটু দেখে নিই, আর সেটা নিয়ে একটু কথা বলি। আপাতত শিক্ষা বোর্ড থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত এসেছে, প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গেছে। এখন জাস্ট প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টা কনফার্মেশনে যাবে, ওকে। এবং তোমরা আরও একদম পুরো নোটিশ আকারে দেখতে পারবে। আমরা যে মৌখিক বলছি বিষয়টা এভাবে যাবে না। আর পরীক্ষায় 7 জন শুরু হচ্ছে। মূলত পরীক্ষার রুটিন ছিল 26 জন, সেটাকে শিক্ষামন্ত্রী 7 জন করছে। এবং তিনি এগ্রেসিভভাবে বলেছেন যে পরীক্ষার প্রশ্ন একটু মোটামুটি কায়দায় বলা যেতে পারে যে তারা প্রশ্ন অভিন্ন করবেন। ইতিমধ্যে প্রশ্ন নিয়ে কাজ শুরু করা হয়েছে এবং তিনি পরীক্ষাটা এই জন্য এগিয়ে আনছেন। ওই সময়টাতে বিভিন্ন প্রকার ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়, তো তিনি চাচ্ছেন দ্রুত পরীক্ষা দিয়ে দ্রুত তোমাদেরকে বিদায় করতে। আর এসএসসি পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নই হবে। আর এখানে অভিন্ন প্রশ্নের বিষয়টা কী হবে, যারা 25 শিক্ষার্থী রয়েছে তোমাদের আলাদা প্রশ্নের পরীক্ষা হবে। 25 শিক্ষার্থীদেরকে ফুল সিলেবাসের উপরে আলাদা, শর্ট সিলেবাসের উপরে আলাদা প্রশ্ন পরীক্ষা হবে। আর 26 ফুল সিলেবাসের উপরে আলাদা প্রশ্ন পরীক্ষা হবে। এবং সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে। এর আগে প্রায় 8-10 বছর আগে এরকমের একই প্রশ্ন পরীক্ষা হইতো, তারপর সেটা বাদ দেওয়া হয়েছিল। এখন সারা দেশে একই প্রশ্ন পরীক্ষা হবে, মানে তোমার প্রশ্নের সাথে মানে সারা দেশে যে কোনো বোর্ডের যে কোনো শিক্ষার্থী প্রশ্ন মিলবে। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। তা আমরা বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করি না, এখন আর সেটা লাগবে না। একটা কোশ্চেনই আসবে, বাংলা, ইংরেজি, আইসিটি হোক, তোমার গ্রুপ সাবজেক্ট হোক, 4 সাবজেক্ট হোক, মেইন সাবজেক্ট হোক, যাই হোক না কেন সবগুলো একটা প্রশ্নে সারা দেশে পরীক্ষা হবে। সো এ ব্যাপারে সিদ্ধান্ত আসছে এবং সিদ্ধান্ত এটাই হয়েছে। এটা তোমার জন্য ভালো যে সবার প্রশ্ন একই থাকবে, যাচাই বাছাই করার সুযোগ তোমার এখানে। তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমরা কোন প্রশ্ন কেমন কী করছো কে, কারণ কারো প্রশ্ন কঠিন, কারো প্রশ্ন সহজের আগে আমরা লক্ষ্য করতাম, সেই জিনিসটা এখন আর থাকছে না। তো এই যে অভিন্ন প্রশ্নের পরীক্ষা, এটা বৈষম্য দূর করা, একটা মানে বলা যেতে পারে যে সঠিক একটা মানদণ্ড তৈরি করা, এটা খুবই অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যাক, এ ব্যাপারে আমরা শিক্ষা বোর্ডকে ভাবা জানাই। তবে পরীক্ষাটা আমার মনে হয় যে জুনের শেষের দিকে নিলে খুবই ভালো হতো। এটা আমার ব্যক্তিগত মতামত যে শিক্ষার্থীদেরকে সময় দেওয়া উচিত ছিল আরও। কেননা শিক্ষার্থীরা কিন্তু ওরা ক্লাস শুরু করেছে সেই আগস্ট, অক্টোবরে, নভেম্বরের দিকে। তো সেই জায়গায় ওদের শেষ হয় কিন্তু অক্টোবর, নভেম্বরে। তো একটু পরীক্ষা আগেই নেওয়া হচ্ছে এক প্রকার বলা যেতে পারে। যাক, এই হচ্ছে কথা। শিক্ষামন্ত্রী মনে হয় না যে কারো কথা শুনবেন তিনি। তারপর এই আপাতত আপডেট দিয়ে রাখছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।